কি এমন বিষয়, কি এমন ঘটনা যে রাষ্ট্রপতিকে শুক্রবারই পদত্যাগ করতে হবে এবং স্পিকারকে উড়িয়ে নিয়ে এসে সেই পদত্যাগপত্র রিসিভ করাতে হবে? কারণ আমাদের সংবিধানের যে স্কিম, সেখানে রাষ্ট্রপতির কর্মকাণ্ড তো সংসদীয় গণতন্ত্রে খুবই খুবই সীমিত। একটা সম্মানের পোস্ট। বলছেন যে শেখ হাসিনাকে ফিরে আসার পথ তৈরি করে দিতে, কিংবা নতুন করে একটা সাংবিধানিক সংকট কিংবা রাজনৈতিক জটিলতা সৃষ্টির জন্য তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন। তিনি সংসদ ভেঙে দিতে পারতেন। এই ধরনের কোনো কিছু হওয়ার কি ন্যূনতম সুযোগ ছিল, বা এই রাষ্ট্রপতি করতে পারতেন? পান্না সেই ভাই, সাহস বা সমর্থন? আমার দাদি একটা কথা বলতেন, আগেকার দিনের মানুষ তো পণ্ডিত ছিলেন, যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। প্রথম কথা, প্রেসিডেন্ট এই গতকাল যিনি রিজাইন দিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুর সাহেব থাকতেই তো শেখ হাসিনা দেশ ছাড়লেন। আওয়ামী লীগ সরকারের চেঞ্জ হলো, রেজিম চেঞ্জ হলো। তো তখনও তো উনি আটকাতে পারতো জরুরি আইন দিয়ে। ওনাকে দোষ দিয়ে তো লাভ নাই। আমাদের সাংবিধানিক স্কিম এরকম যে এইখানে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের কাছে সব ক্ষমতা, আর ক্ষমতা কাদের কাছে থাকে? যাদের হাতে বন্দুক থাকে, অর্থাৎ সেনাবাহিনী। তো এই 5 আগস্টের আন্দোলন তো বুঝাই যাচ্ছে, আমি ভদ্রভাবে বললেও এটা সেনা সমর্থিত, সেনা নির্দেশিত একটি আন্দোলন, বা আন্দোলন না যদি বলেন, আন্দোলনের একটি চূড়ান্ত রূপ। তো সেখানে রাষ্ট্রপতির কি করার আছে? হ্যাঁ, একটাই করার থাকতো, উনি জীবনটা দিয়ে দিতে পারতো। তাই দিয়ে যদি লাভ হতো সেটা অন্য বিতর্কের। তো এখনো যেখানে প্রধানমন্ত্রী আছে, সংসদ আছে, সেনাবাহিনী সরকারের সঙ্গে তো ছন্দেই আছে, এখানে ওনার কি ফাংশন? কাজে এটা মনে হয় অবান্তর। বরং আজকের দিনে আমরা স্মরণ করতে পারি যে তার যে 18 মাস ডক্টর ইউনূস তার প্রতি যে অমানবিক অত্যাচার চালিয়েছিল, এবং ইউনূসের সাঙ্গপাঙ্গরা যেভাবে মবক্রেসি করেছিল, যেভাবে সাংবিধানিক শেষ পদটিকেও শূন্য করে দিয়ে এখানকে সিরিয়া, আফগানিস্তান, ইরান বানাতে চেয়েছিল, সেইখানে ওনার যে দৃঢ়তা, আমি দৃঢ়তা বলছি মানসিক দৃঢ়তা, অনেকে কিন্তু এই টেনশন অ্যাবজর্ব করতে পারতো না। কিন্তু উনি যেহেতু বীর মুক্তিযোদ্ধা, এবং তখন বিএনপিকেও ধন্যবাদ দিতে হবে ইতিহাসের জন্য, বিএনপিও বলেছে যে না, রাষ্ট্রপতির পদত্যাগের প্রয়োজন নেই, তাহলে সাংবিধানিক পদ শূন্য হবে। কারণ ইউনূসের তাহলে আরো আরো কয়েক বছর তার এই দুঃশাসন, ইউনূস, আসিফ নজরুল সহ তাদের যে গ্যাং, তাদের অত্যাচার, তাদের বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর সকল চক্রান্ত ইউনূস সফল করতে পারত। সেইখানে রাষ্ট্রপতির দৃঢ়তা, পদত্যাগ না করা, এইটা ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন বীর যোদ্ধা হিসাবে, সেনানী হিসাবে। কিন্তু আপনি দৃঢ়তার কথা বলছেন, অনেকে তো আবার তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এবি পার্টি থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ কিংবা এনসিপি, জামাতও চিন্তা ভাবনা করছে তারা মামলা করবে কি করবে না। তাহলে দৃঢ়তা যদি দেখিয়ে থাকে, তাহলে এদের এই দাবিগুলো কি, মানে কোন পর্যায়ের? জুলাই আগস্টের ঘটনায় সাবেক রাষ্ট্রপতির কোনো দায় নেই, কারণ উনি কোনো নির্বাহী দায়িত্বে ছিলেন না, এবং ওনার ওই সময়কালে আমরা কোনো বক্তব্য দেখিনি যে না, এই আন্দোলন দমন করতে হবে, এই আন্দোলন হ্যান করতে হবে। উনি একজন রাষ্ট্রের 1 নম্বর নাগরিক হিসাবে, সবার রাষ্ট্রপতি হিসাবে যা ভূমিকা ছিল উনি সেভাবেই ছিলেন, এবং এই এই কর্মকাণ্ড হচ্ছে নির্বাহী বিভাগের দায়িত্ব, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক করা। তো সেই হিসাবে, আর এনসিপি, আমি এই সুযোগে একটা কথা বলি পান্না ভাই, আপনার অনুমতি সাপেক্ষে, মানে সময় সাপেক্ষে, অনেকে অনেক কারণে অনেকের বিরোধিতা করে। জামাত, এনসিপি, এনসিপি তো জামাতের যুব শাখা আমি বলি, ইয়াং ব্রাঞ্চ ওদের, বা ইনকিলাব মঞ্চনা যা যা আছে, মূলত এদের রাজনৈতিক শিক্ষা হচ্ছে পাকিস্তান। তো ওদের একটা রাগ ছিল যে এত কিছুর পর এত বড় বীর মুক্তিযোদ্ধা কেন এখনো রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে থাকবে। কাজে সেদিক থেকে ওদের রাগ থাকতেই পারে মুক্তিযুদ্ধের উপরে। কারণ এখন তো দেখা গেল, বা ধরেন আজকে তো জুলাইয়ের 25 তারিখ, এবারকার জুলাই আন্দোলনের কর্মসূচিগুলো আপনি দেখেছেন, জনবিচ্ছিন্ন। কারণ জুলাই আন্দোলন 5 আগস্ট সন্ধ্যাবেলাতেই ম্লান হয়েছে, যখন তারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে আক্রান্ত করেছে। কাজে তাদের এই দাবি অনর্থক, যুক্তিহীন এবং উগ্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনে হয় না এতে খুব একটা কিছু যায় আসে।
আওয়ামী লীগের দৃষ্টিকোণেও মানে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীদের ভাষ্যমতে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বিট্রে করেছে, তিনি বেইমানি কাজ করেছেন, তাদের এই বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত? মানে তার কি করার ছিল, কি করতে পারতেন তিনি? বিট্রে শব্দ তো খুব কঠিন শব্দ, কে কাকে বিট্রে করলো। তো এখানে তো আমার মতে, আমি খুব অল্প বুঝি, আমার মতে যে পরিস্থিতি হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী বা তিন বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে দাঁড়ালে বড়জোর উনি গ্রেপ্তার হতেন বা অ্যারেস্ট হতেন, সরি, বা উনি মৃত্যু হত্যাকাণ্ডের শিকার হতেন। তো হত্যা হওয়াই যদি গর্বের হয়, সেটি যার যার রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার। বরং রাষ্ট্রপতি পদে থেকে পরবর্তী যে বেশি বিপর্যয় তো উনি ঠেকিয়েছেন, ইউনূসের পুরো চক্রান্ত পরিকল্পনা সফল হতে দেননি। ইভেন শেখ হাসিনাও যদি সেনাবাহিনীর ব্যবস্থাপনাই হোক, যেভাবে হোক উনি গিয়েছেন, আওয়ামী লীগ যারা করে তাদের জন্য তো শেখ হাসিনা বিশাল সম্পদ, দেশেরও একটা বড় মানুষের জন্য। তাহলে কি আমরা শেখ হাসিনা সরে যাওয়াকে নিন্দা করব, নাকি একটা রাজনৈতিক কৌশল বলবো? তো এগুলো এখন শোনেন, আরেকটা আওয়ামী লীগের আমি বন্ধু বান্ধব যারা, ছোট দেশ তো সবাই সবাইকে চিনি, একটা রাগ দেখি আমি, একেবারেই বাচ্চার মতো রাগ, যে উনি বিএনপির লেখা বক্তৃতা পড়ে কেন? পার্লামেন্টারি পার্লামেন্টারি সিস্টেমে ক্যাবিনেট অ্যাপ্রুভ ছাড়া রাষ্ট্রপতি কোনো স্টেটমেন্ট তো দিতে পারে না, রাষ্ট্রপতি সংসদে বক্তৃতাও দিতে পারে না। এটা আওয়ামী লীগের যারা নেতারা খুব ভালো করে জানে। এবং খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, আওয়ামী লীগের আমলে 96 কি 97-তে, আগে এটা কাস্টম ছিল, আওয়ামী লীগ আমলে একটা সার্কুলার হয়ে আছে যে প্রেসিডেন্ট পার্লামেন্টে যাই বক্তৃতা দেবে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দেবে। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু করার নেই। যারা যারা এই কথা বলেন তারা ওই একই সাথে বলেন যে প্রয়োজনে তিনি এইসব শব্দ উচ্চারণ করতেন না, তিনি বক্তব্য দিতেন না, তিনি রিজাইন করতেন। রিজাইন করাটাই কি সমাধান ছিল কিনা? তাহলে তো আমার একটা বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এবং সর্বোচ্চ সম্মানের সঙ্গে প্রশ্ন, আওয়ামী লীগের এই ঢাকা শহরে তো এখনো অনেক লোক আছে। তো ও পরের দিন, যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, ধরেন পাঁচ হুম, হুম। 5 আগস্ট বাদ দেন, 5 ফেব্রুয়ারি, 5 পাঁচ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সেদিন 5 লাখ লোক 32 নম্বরে গেল না কেন? তাহলে সেটাই, সেই প্রশ্ন, প্রশ্ন আমার। তখন পরিবেশ নাই। তো সেই পরিবেশ হুম। তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সময় ছিল না। আপনাকে বাস্তবতার আলোকে করতে হবে। আপনি নিজে আগুনে ঝাঁপ দেবেন না, আরেক লোককে ঝাঁপ দেওয়ানোর জন্য বলবেন। আপনি 5 ফেব্রুয়ারি তো ওরা ডিক্লেয়ার দিয়ে, এই রাষ্ট্রীয় রাষ্ট্রীয় প্রণোদনায় অত্যন্ত ন্যাক্কারজনক, ধিক্কার দেই আমি, নিন্দা করি, এবং ইতিহাসের একদিন বিচার হবে। বঙ্গবন্ধু জাদুঘর ভাঙলো, বাঙালির মুক্তির ঘর। তো সেদিন ঢাকা শহরে তো 5 লাখ লোক তো মিনিমাম আছে, আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ নেতা কর্মী, আরো হয়তো থাকতে পারে। বা আপনি 1 লাখ লোকেরও তো মিছিল আমরা ওখানে দেখলাম না। তাহলে তাহলে উত্তর কি? সবাই বিট্রে করলো? 20,000 মানুষ হলেই তো তারা এই জঙ্গি হ্যাঁ, হ্যাঁ, কাজে আমি জড়িত, তারা ধন্যবাদ, আমি ওইটাই পালন বলছি। করবেন না? 20,000 লোকও যদি মিছিল নিয়ে যেত, তাহলেও তো একটা ইতিহাস হতো। এখন আমি কি বলবো যে এরা বিট্রে করেছে? নিশ্চয়ই না। তখনকার পরিস্থিতি, রাষ্ট্রীয় অত্যাচার, যে কারণে ভেবেছে আরো পরে আরো পরে। তো আপনি নিজে রিস্ক নিচ্ছেন না, আরেকজন লোককে রিস্ক নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। এইটা হচ্ছে একটা, আহ, বলে না, মানে রাগ, অসহায়ের রাগ আর কি, অসহায়ের আত্মচিৎকার। আম, এরপরে আর কেউ টার্গেটে আছে নাকি আপনি কি মনে করেন? রাজনৈতিক একটা সমীকরণ বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, যেহেতু ফ্যাসিবাদের দোসর হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব চিহ্নিত ছিলেন, সেরকম ফ্যাসিবাদের দোসর উচ্চ পদে নানান জনে তো আছেন। আর কেউ রিস্কের মধ্যে আছেন? আপনার কি এমনটা মনে হয়? আমার আমার জানা মতে তো শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রীয় বড় পোস্টে, সাংবিধানিক এবং সর্বোচ্চ পোস্টে আর কেউই নাই সেনাবাহিনী প্রধান ছাড়া। আর তো কেউ হুম। নেই। এই আর তো সবই সেনাবাহিনী হয়েছে। প্রধানকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা, মানে মানুষ গুঞ্জন ছড়াচ্ছে আর কি। এর কোনো ভিত্তি কি আছে? আমি তা বলতে পারবো না, কারণ সেনাবাহিনী প্রধানের তো অগাস্ট আন্দোলনে অসাধারণ অবদান। 3 তারিখ ওনারা মিটিং করে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে অবস্থান নেব না। 5 তারিখে সব রাজনৈতিক দলকে উনি ডেকেছেন, এবং তখনকার সময় পর্যন্ত নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত ইসলামকেও ডেকেছেন। কাজে আপনি যদি জুলাই আগস্টের কনসেপ্টে
ভূমিকা বিবেচনা করেন, তাহলে তো বর্তমান সেনাপ্রধান বলিষ্ঠ ভূমিকা ছিল রেজিম চেঞ্জে। আমি যদি একটু খোলামেলা ভাবে আলোচনা করি আপনার সাথে বা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে অবশ্যই সেনা প্রধানের গণমানুষের প্রতি তার একটা সমর্থন ছিল বা মানুষের পাস বুঝে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গা থেকে বিট্রেয়ার তাকে বলা যায় না, কিন্তু যারা এইসব দাবি দাওয়া এখন করছে, যারা এখন রাজত্ব করছে, তাদের বক্তব্য অনুযায়ী তো শেখ হাসিনা হাত দিয়ে যারাই আহ যাদেরই নিয়োগ হয়েছে, অথবা এক সময় আওয়ামী লীগ করতো 40 বছর আগে, 30 বছর আগে, তারা সবাই ফ্যাসিবাদ, তারা সবাই ফ্যাসিস্টের দোসর। সেই হিসেবে সেনাপ্রধানকেও অনেকে এইভাবে ট্রিট করেন। এবং খোলামেলা ভাবে যদি জানতে চাচ্ছিলাম যে পাকিস্তানে আইএসআই এর মাধ্যমে তো নানান ধরনের চক্রান্ত চলছে আমরা শুনতে পাই, এবং সেই আইএসআই এর হিসাব নিকাশের জায়গায় আমাদের সেনাবাহিনীর নানান বিষয় তাদের নজরে রয়েছে। সেই সব জায়গা থেকে, এবং কথাও আমরা শুনি যে কোনো কোনো যুদ্ধাপরাধীর সন্তানকে সেনা প্রধান বানানোর খায়েশ রয়েছে। এইসব জায়গা থেকে দেখেন, কোনো ধরনের, জি জি, দেখেন, এগুলো যদি বিএনপি করে তাহলে জনগণের কি ক্ষতি হবে জানি না, বিএনপি রাজনৈতিকভাবে খুব ক্ষতির সম্মুখীন হবে। কারণটা কি জানেন? এখানে যেরকম আপনি ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করে আপনি রাষ্ট্র থাকতে পারবেন না ক্ষমতায়, আবার আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি ছোট পাকিস্তান বানানোর কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মানবে না। এবং আজকে আপনি দেখেন, এখানে বেয়াদবরা বঙ্গবন্ধুকে নিয়ে এত অপমান করলো, বলে আল্লাহর মার দুনিয়ার বাইর। আর আজকে দেখেন বেলুচিস্তানে বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান হচ্ছে যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো। কাজী আইএসআই সমর্থিত, আমি আজকে একজন নাগরিক হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, মুক্তিযুদ্ধ বিশ্বাসী নাগরিক হিসাবে আমি বিএনপি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনার দলে বহু মুক্তিযোদ্ধা আছে, পার্লামেন্টে আছে, এমপি আছে, পার্লামেন্টের বাইরে আছে, আপনার দলের বুদ্ধিজীবী আছে। এরকম একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে আপনি বরং আপনার রাজনৈতিক শক্তিকে সংহত করতে পারবেন। আর ফ্যাসিবাদ সব খুঁজতে গেলে তাহলে তো কম্বল গা, কি বলে, লোম বাঁচতে কম্বল উজাড়ের মতো। আওয়ামী লীগ বাংলাদেশে এখনো 35 থেকে 40% জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ সমর্থন পায়। তাহলে এইটা কোনো কথা না, কোনো কোনো টার্মে ফ্যাসিস্ট কেউ হতেই পারে। ফ্যাসিবাদের সংজ্ঞা যদি ধরেন তাহলে খুব মুশকিল, পান্না ভাই, যে কেউ ফ্যাসিবাদের মধ্যে পড়বে। ফ্যাসিবাদে বুলগেরিয়ার বুদ্ধিজীবী ঐতিহাসিক দিমিত্রি ফ্যাসিবাদের যে সংজ্ঞা বলে গেছেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘরও আছে, 7টা সিমটম। তার প্রথম সিমটম হচ্ছে ভিন্ন মতকে দমন করা, দ্বিতীয় সিমটম দেশের বিচার বিভাগকে নিজের কন্ট্রোলে রাখা, তৃতীয় মিডিয়াকে গৈবেলসীয় কায়দায় মিডিয়া এক পক্ষের কথা বলবে, চতুর্থত একটা শত্রু সৃষ্টি করতে হবে, কৃত্রিম শত্রু, পঞ্চমত একটা জনগোষ্ঠীকে হত্যার কাজ করতে হবে, যেরকম ইহুদি মারত জার্মানিরা, পাকিস্তানিরা বাঙালি মারত। আমরা এখন সেই জায়গায় যাব। 6 নাম্বার হচ্ছে এক নেতাই সব, ওই নেতা কোনো ভুল করতে পারে না, প্রশ্ন করতে পারে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি এখন আমরাও ধারণ করি এতদিন পরে এসে আবার, তাহলে তো ফ্যাসিস্ট সবাই। বরং ওইটা না করে এখন শেখ হাসিনার আমলে যে রাক্ষসের মতো উন্নয়ন হয়েছে, অসাধারণ উন্নয়ন হয়েছে, রেকর্ড সমান, তাহলে ওই সবই ভাঙেন আপনি যদি ফ্যাসিবাদের চিহ্ন রাখতে না চান। এটি তো কথা না। কথা হচ্ছে মানুষ, একটা সাধারণ মানুষ আন্দোলনে গিয়েছিল কেন জুলাই আগস্টে, যে শেখ হাসিনার ভোট ব্যবস্থাকে উনি ক্ষতিগ্রস্ত করেছেন, কেউ বলে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাহলে চেয়েছিল একটা অবাধ নিরপেক্ষ ভোট, সেই ভোটে মানুষ যাকে চয়েস করে, যেরকম আমরা এরশাদের সময় 90-তে চেয়েছি। কিন্তু এই ভোটকে আমি এইভাবে বলতে চাই, বর্তমান ভোট, এই 12 ফেব্রুয়ারির ভোট হচ্ছে পক্ষপাত দুষ্ট, প্রশ্নবিদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক নয়। কারণ দেশের 40% জনগোষ্ঠী, তার কোনো চয়েস ছিল না সে কাকে ভোট দেবে। এই যে আপনাদেরই কলিগ নিউ এজের সম্পাদকের মতো মুখে রুমাল দিয়ে কেউ কেউ বিএনপিকে ভোট দিতে গেছে। তো সুতরাং এই ভোট হতে ইতিহাসের কাষ্ঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুব কঠিন হবে। এটি একটি অন্তর্ভুক্তিবিহীন একটা প্রশ্নযুক্ত ভোট। বরং বিএনপি সরকারের উচিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলুক, অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে সেগুলো করুক, জনগণের যে সেবা দেওয়ার অঙ্গীকার করেছে সেটা করুক, তারপরে নেক্সট ভোটে দেখা যাবে জনগণ কাকে চায়। নসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব,
তার নাম রাষ্ট্রপতির পদের জন্য বেশ ছড়িয়ে দেওয়া হচ্ছে, বেশ আয়োজন করে মোটামুটি একটা রব তোলা হচ্ছে, একটা হাইপ তোলা হচ্ছে। বাংলাদেশে তো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু হয়ে যেতেও পারে, বলা যায় না। মানে ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি হবেন, এটা তো আমরা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করি, তাই না? ডক্টর ইউনূসও এদেশের প্রধান উপদেষ্টা হবেন, আমরা কখনো কল্পনাও করিনি। অতএব নসিমুল গনির ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু কেন নসিমুল গনির নাম এভাবে আসছে? মানে তিনি কি এমন ব্যক্তি, বিহাইন্ড দ্য স্ক্রিনে তার শক্তিটা কোথায় বা কানেকশন গুলো কোথায়? আপনি কি এই বিষয়টি একটু বলবেন, বা আপনার কিছু ধারণা আছে কিনা? নসিমুল গনি সাহেব সম্পর্কে এমন কোন মানে একেবারে মানে উজ্জ্বল আমলাও না,